আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আসলে আমি একটা দারুণ মজার একজন মেধাবী ছাত্রের কেমিক্যাল গল্প নিয়ে এসেছি। ওরা আমার বন্ধু ছিল। তো গল্পটা অনেকটাই মজার। আপনারা শুনলে অনেক মজা পাবেন। তো বন্ধুটা খুব মেধাবী ছিল। আমরা একই মেসে থাকতাম। তো ও বেশি পড়াশোনা করতো না। আমি টুকটাক ভালোই পড়াশোনা করতাম। ও শুধু ঘুরে বেড়াতো সারাদিন। আর কি যেন সংগ্রহ করতো। প্রতিদিন সংগ্রহ করতো। আর ফরচেক দিয়ে ছোট ছোট করে অংশ, অনেক ক্ষুদ্র অংশ কি করতো, একটা বোতল, সাদা বোতলের মধ্যে ভরে রাখতো। তো আমার খুব কৌতূহল হতো, মাঝে মাঝে আমি জিজ্ঞেস করতাম, কি এটি তুমি কি করো সারাদিন ভরে, যে ঘুরে টুরে তারপরে কি সংগ্রহ করো, আর এদের মধ্যে কি রাখতেছো? ও বলে, আমি আহ, দুই নয়নে যা দেখি সবই সংগ্রহ করি। আমি বললাম, মানে বুঝলাম না বিষয়টা কি। তখন ও বুঝাইয়া বললো যে, এই যে দেখো, আজকে যে আমার সংগ্রহ আছে, এই সংগ্রহের মধ্যে আছে 50টি আইটেম। তো এর মধ্যে বিভিন্ন গাছের পাতার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কেচি দিয়ে কেটে, একদম ছোট অংশ কেটে দিত। তারপরে হাঁস মুরগির বিষটা, এবং হাঁস মুরগির লোম, গরু ছাগলের লোম, এরকম দুই নয়নে ও যা দেখতো, ওর চিন্তা ছিল যে মানে প্রায় 10,500-এর মতো আইটেম ওই করছে কি, একটা বোতলের মধ্যে রাখছে। তো রাখার পরে 3 মাস ধরে কালেক্ট করছে, এবং ওই সব কিছুর মিলে একটা খাতার মধ্যে আর কি ও ইয়া করে রাখছে, লিপিবদ্ধ করে রাখছে যে আসলে কি কি আইটেম এখানে। এরপরে তো একদিন এই পুরো বোতল ওইগুলো সংগ্রহ করে একটা বোতলের মধ্যে রাখতো, সাদা বোতল। সেই বোতলটা আসলে একদিন রোদে দিল। তো এই বোতলটা, আমি যে পড়ার টেবিল ছিল, পড়ার টেবিল থেকে দেখা যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে বোতলের ভিতরে যে লিকুইডটা ছিল, ওটা রং চেঞ্জ হচ্ছে, কালার পরিবর্তন হচ্ছে। তো কালার পরিবর্তন হচ্ছে দেখে খুব অবাক লাগলো আমার কাছে। আমি দৌড়ে গেলাম, যাওয়ার পরে বন্ধুরে ডাকলাম, এইখানে এসে দেখো, তোমার এই লিকুইডের বর্ণ চেঞ্জ হচ্ছে। তো এটা খুব কৌতূহলী ছিল। ওইখানে আরও অনেকেই ছিল, মেসে, পাশের মেসের আরও অনেকেই ছিল লোকজন, ছাত্রছাত্রী সবাই চলে আসলো। তো এর মধ্যে থাকে না কিছু বোকা টাইপের বন্ধু থাকে, ও বেশি অতি উৎসাহ থাকে। তো নিয়ে আসছে পরে কই, বন্ধু এটা কি বানাইছস? জিনিসটা তো দেখতে সুন্দর, যেহেতু দেখি একটু মাথায় দিয়ে দেখি। তো এবার বলার পরে একটু মাথায় দিছে, মাথায় চুলের মধ্যে দিয়ে স্পাইক করছে। তো চুল কিছুক্ষণ এরকম বিভিন্ন কালার হলো, দেখতে ভালোই লাগতেছে, এবং চুল আস্তে আস্তে খাড়া হয়ে শক্ত হয়ে যাচ্ছে। তো প্রচণ্ড শক্ত হয়ে যায়, এক সময় এমন শক্ত হইলো যে ওইখানে এভাবে হাত দিলে আহ, হাতের ভিতর দিয়ে সুইয়ের মতো করে চুল বেঁধে যাবে, এরকম শক্ত হয়ে গেল, এবং চেহারাটা এরকম টান পড়ে গেল। তো প্রথমে ভাবছি যে না, এটা ধুয়ে দিলে হয়তো বা এটা সে হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে। পরে ধুইলো, তাও যায় না। এখন অনেক কিছু চেষ্টা করলো, যে যে কোনোভাবে কেরোসিন দিল, তারপরেও যায় না। না যাওয়ার পরে তারপরে ওরে নিয়ে যা, ওর বাড়িতে ফোন দেওয়া হলো। বাড়িতে ফোন দিয়ে ওর বাবা আসলো। বাবা আসার পরে বললো যে, কই আমার ছেলে, কই আমার ছেলে, কই। মানে ওর বাবাও ওরে দেখে চিন্তা আছে না, মুখটা এরকম করে চামড়া টান লাগে বসকে গেছে। তো এরপরে হলো কি, ওর বাবা এত টেনশনে পড়ে গেল, যে আমার ছেলের মাথায় তোমরা কি দিছাও, এরকম হয়েছে কেন? পরে যে বন্ধু বানাইছে, ও বলল যে না, আসলে আমরা দেই নাই, ওই তো নিছে। তো বাবা আসার পরে ও খুব টেনশনে পড়ে গেল এটা দেখার পরে, যে হ্যাঁ হ্যাঁ, আমার ছেলের কি হলো। আমরাও সবাই মিলে যখন কোনোভাবেই ওর মাথাটা হচ্ছে না, তখন চেষ্টা করলাম যে ওরে হসপিটালে নিয়ে যাই, কি হলো। হসপিটালে নিয়ে গেছি। হসপিটালে ইমার্জেন্সির যে ডাক্তার ছিল, সেই ডাক্তার বলে যে মাথায় কি দিছে। তখন আমরা বলতেছি যে এটা কি দিছে, এটা তো জানি না। তো ওই যে আমার এই বন্ধু কি যেন বানাইছে, ওইটা মাথায় দেওয়ার পরে এই ধরনের আর মাথায় রিয়াকশন হয়েছে, মাথার চুলগুলো এরকম শক্ত হয়ে গেছে। তো প্রথম দিকে খুব মজা করতেছিল, যার মাথায় দেওয়া হয়েছিল সে একটু বোকা বোকা টাইপের, খুব মজা পাইছিল। কিন্তু পরে যে এত কান্নাকাটি শুরু করে দিছে, যে হ্যাঁ হ্যাঁ, মুখ টুক আমার সহ এরকম করে চটা ধরে গেল, এখন কি হয়। ডাক্তারে বলে কি দিছে আগে সেটা তো বলতে হবে। এখন ওরা জিজ্ঞেস করছে, ও এই 10,000 আইটেমের নাম কোয়া শুরু করছে। তো ডাক্তারের কয়,
পাগল ছাগল নাকি এগুলা কয়ে তাড়াইয়া দিছে, তো যে যাও দিক থেকে এগুলার কোনো চিকিৎসা নেই, এটা কী রোগ এটাই তো খেতে পারতেছে না। তো আমরা চলে আসলাম, চলে আসার পরে চেষ্টা করলাম যে চলো ওরে নিয়ে যাই সেলুনের দোকানে যাই। সেলুনের দোকানে যাই, তো সেলুনে নেওয়ার পরে তো সেলুনে যে নাপিত সেও বলা শুরু করলো যে কি হয়েছে ভাই, মাথায় কি দিয়েছেন। তা আমরা বলছি যে আরে মাথায় যেমন তাই দিই, তুমি চুল কাটো। তো চুলের মেশিন দিতে যায়, মেশিন গেল ভাঙে। তো বলে যে এটা তো চুল না, এটা অন্য কিছু, এটা চুল নিয়ে আসে। তো এইগুলা বলার পরে ওই ওরে নিয়ে ফাইনালি খুব টেনশনে পড়ে গেল সবাই। তো তারপরে হচ্ছে ওই বন্ধু, যে মেধাবী বন্ধু, সেই বন্ধু আবার একটা লিকুইড তৈরি করেছিল এবং ওটা ওর মাথায় দিছে, পরে হচ্ছে ওই জটলাটা কাইটে গেছে। কিন্তু খুব এর মধ্য দিয়ে ওই যে ছেলেটা ছিল সেই ছেলেটা অনেক বড় টেনশনে পড়ে গেছিল, আমরা সবাই টেনশনে পড়ে গেছিলাম। তো মেধাবীরা আসলে একটু পাগলা টাইপেরই হয়।